তবে কি তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে বসাতে দিচ্ছেন না তার নেতাকর্মীরা? আলোচনার শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দেশের শিশু কিশোর যুবক বৃদ্ধ সবারই মুখে একটি নাম, তারেক রহমান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর এদেশের নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষগুলো বিএনপির কাছে যে আশাটা করেছিল যে তারা একটু সুস্থ সমাজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি থেকে মানুষকে রক্ষা করবে, কিন্তু সেটা না করে উল্টো তারা এখন ক্ষমতা নিয়ে মাতোয়ারা হয়ে গিয়ে তারা লোভ লালসায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, গ্রুপিং এগুলো সারা বাংলাদেশে বেড়ে গেছে। আপনার এখন সাধারণ মানুষে বিএনপি যে আগের যে গণজোয়ার ছিল, ভোটের পার্সেন্টেজ ছিল, সেটা এখন আর নেই। কারণ আপনারা এই এখন বিএনপি, যুবদল, ছাত্রদল এদের নেতাকর্মীদের কার্যকলাপে মানুষের ভিতর হিংসা বিদ্বেষ এসে গেছে এই দলের প্রতি। এখন অনেকেই বলে যে আওয়ামী লীগ তো ভালো ছিল। তার মানে জনাব তারেক রহমানের এই ক্ষতিটা কারা করতেছে? তার নেতাকর্মীরা। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়েই তো এই বিএনপিটা গড়া, কিন্তু তারা সেই বিএনপির আদর্শে রাজনীতি করে না। তারেক রহমান যে বারবার হাইকমান্ড থেকে বলতেছে দুর্নীতি করা যাবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিতর্কিত হওয়া যাবে না, মানুষের কাছে যাওয়ার জন্য বলতেছে, কিন্তু সেটা কি করতেছে? আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, উপজেলায় ঘুরে ঘুরে দেখবেন যে বিএনপির এখন সে আওয়ামী লীগের শূন্যস্থানগুলো পূরণ করছে। তার পরিপ্রেক্ষিতে তাদের নিজের দলের ভিতরেও কি অন্ধকন্দল এগুলো সৃষ্টি হয়ে গেছে। পথ নিয়ে অন্ধকন্দল সৃষ্টি হয়ে গেছে নিজেদের ভিতরে, নিজেদের লোক নিজেরা মারে। এরকম যদি চলতে থাকে তাহলে তারেক রহমানের ভবিষ্যৎ খারাপ। কারণ আপনারা জানেন জামাত ইসলাম সবসময়ের জন্য একটি কৌশলী দল। তারা নির্বাচনী প্রচারণায় কিছু না করুক বিএনপির টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো তুলে ধরবে। আর দিন দিন জামাতের ভোট বৃদ্ধি পাচ্ছে, আর বিএনপি টেন্ডারবাজি, চাঁদাবাজি করে তাদের দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। তার মানে তারেক রহমানকে তার প্রধানমন্ত্রী পদে বসে দেওয়ার জন্য যাতে না বসতে পারে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তার নেতাকর্মীরা। এই নেতাকর্মীরা যদি বিলুপ্ত হয় তারপরে কিন্তু দেশের তিনি প্রধানমন্ত্রী হবেন। কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কাজ করে গেছেন। তিনি দেশের মানুষের মনকে বুঝেন, তাকে মানুষ ভালোবাসে। কিন্তু এখন নেতাকর্মীদের কারণে তার পথ নিয়ে টানা হেঁচড়া পড়ে গেছে। তার প্রতি মানুষের, দলের প্রতি মানুষের হিংসা জেগে গেছে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।